নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো আজ বানাবো মিক্স তড়কা। অনেকেই তোমরা হয়তো এটা বানাও, বাট আমি আমার মতো করে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। আমি এখানে 250 গ্রামের মতো মিক্স তড়কা নিয়েছি, যেটা আগে থেকেই মিক্স করা ছিল। আমি শুধু একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই সেটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো প্রেসার কুকারে দেখতে পাচ্ছ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4টে সিটি লাগালে সেটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মশলা লাগবে, তাই জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আদা রসুনকে গ্রেট করে নিয়েছি, আর 6-7টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। হ্যাঁ, তোমরা যদি আমার রেসিপিগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে যে আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতেই খুব কম তেল ইউজ করি, যতটা পরিমাণে দরকার ততটাই। খুব একটা বেশি তেল আমি ব্যবহার করি না। যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 1 চামচের মতো জিরে আর একটা তেজপাতা। ওই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব একটা মোটা, খুব একটা সরু করে নিয়ে মিডিয়াম সাইজে কেটেছি। পেঁয়াজগুলোকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কুচিয়ে রাখা আদা আর রসুন, যেটা আমি একটু হালকা গ্রেট করে নিয়েছি, আর কিছুটা রসুন কুচিয়েও দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব কুচিয়ে রাখা লঙ্কা আর টমেটো। এটাও ভালো করে এবারে মিক্স করে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিক্স হয়ে গেলে একে একে সমস্ত ধরনের মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিব লবণ। তো এখানে স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো, আর একে একে সমস্ত মশলা যেমন চিনি অ্যাড করেছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পাউডার দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য জল দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নিয়ে 1 মিনিটের জন্য এটা ঢাকা দেবো, যতক্ষণ না মশলাগুলো সফট হয়ে যায়। এটা ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার এটা কিন্তু 1 মিনিটের জন্য ঢাকা দিই। যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে ততক্ষণ মশলাটাকে এইভাবে ঢাকিয়ে ঢাকিয়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মিডিলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু সমস্ত মশলাটাই পুরো সফট হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজ দেখতে পাচ্ছ পুরো একদম সফট। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু সিদ্ধ করে রাখা মিক্স তরকারিটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব মশলার সাথে, আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে 5 মিনিটের জন্য এটা ঢাকা দেব। দেখতে পাচ্ছ তরকারিটা কিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চলো এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর এখানে ঢাকা খুলে দেখো যে তরকারি কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটা ভালো করে একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখেছি আমি। গ্যাসের ফ্লেমটাকে যদি হাই করে দিই তাহলে এখানে কিন্তু জলটা শুকিয়ে যেতে পারে, তাই সেটাকে একটু লোয়ে রেখে এবার ভালো করে নেড়ে দিয়েছি। এবারে কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি একটু ভাজা মশলা আর একটু গরম মশলা। ভাজা মশলা আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার তরকার কিভাবে ঠিকটা এসছে। এখানে তরকার কিন্তু আমার একদম রেডি। দেখতে পাচ্ছ খুব একটা বেশি সিদ্ধ হয়ে যায়নি। এইভাবে তোমাদের সিদ্ধ করে নিতে হবে, আর ঠিকটা কিন্তু এইভাবেই হবে। যাই হোক, যেহেতু মশলাগুলো সমস্ত আমি কেটে অ্যাড করেছি তাই তরকারিটার টেক্সচারটা দেখতে এইরকম হয়েছে। কত টেস্টি লাগছে দেখতে। দেখতে যতটা টেস্টি, খেতে কিন্তু ততটাই টেস্টি। এবারে কিন্তু এটা 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে আমার তরকা একদম রেডি। এবার কিন্তু অন্য পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি আমি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা থিক আর টেক্সচারে নামাতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।